আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওতে আমরা তোমাদেরকে তাপগতিবিদ্যার সকল সূত্র এক নজরে রিভিশন দিয়ে দিব। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে তাপগতিবিদ্যা ওদের লেখা আছে, তারপরে এখানে ১ নম্বরে আছে যে তাপমাত্রা স্কেলগুলো যে সম্পর্ক C/5 = F-32/9 K-273/5 =ρ/স্কেল/4। তারপরে আছে এক স্থির বিন্দু পদ্ধতি টি তাপমাত্রা বা তৈল বিন্দুতে তাপমাত্রা টি তাপমাত্রায় রোধ পানির তৈল বিন্দুতে রোধ। তারপর আছে তাপগতিবিদ্যার যে 4টি প্রক্রিয়া আছে সমস্যা প্রক্রিয়া, তার মধ্যে একটি তো সমস্যা প্রক্রিয়ার সূত্রগুলো আমরা রিভিশন দিই। তো সমস্যা প্রক্রিয়া এখানে চাপ স্থিত, সুতরাং B1/T1 = B2/T2। এখানে গ্রাফও আছে। তো কৃতকাজ সমস্যা প্রক্রিয়া কৃতকাজ DW = VdV = nRdt, দুইটাই আছে, VdV লেখা যায় nRdtও লেখা যায়। তারপরে আছে এখানে তাপগতিবিদ্যার সূত্রটা সমস্যা প্রক্রিয়ার ক্ষেত্রে খাটবে D = du + GW। তারপরে আমরা আসছি সম আয়তন প্রক্রিয়ায় B শূন্য, যার কারণে কৃতকাজ শূন্য, কৃতকাজ আয়তনের উপর নির্ভর করে। তো তারপর বি যেহেতু কনস্ট্যান্ট, তাই V1/T1 = V2/T2। আর এখানে DQ = DU, DW হবে না কারণ DW = 0। তো তারপরে হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া। তো সমষ্ণ প্রক্রিয়ায় টি তাপমাত্রা স্থির, সুতরাং V1 = V2/B2। আর সমষ্ণ প্রক্রিয়ায় DQ = DW, যেহেতু তাপমাত্রা স্থির তাই DU = 0, DU = 0 কারণ তাপমাত্রা স্থির। আর এখানে কৃতকাজ হচ্ছে DW = nRT ln B2/B1 বা nRT ln V1/V2। তারপরে আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তো রুদ্ধতাপীয় প্রক্রিয়ার তাপ স্থির অর্থাৎ কিউ স্থির, সুতরাং DQ = 0। তো DU + DW = 0। DU যদি পজিটিভ হয় তাহলে DW নেগেটিভ, আর DW পজিটিভ হলে DU মানে অর্থাৎ গ্যাসের অভ্যন্তরীণ শক্তি নেগেটিভ। তো এখানে যে তিনটি গুরুত্বপূর্ণ সূত্রগুলো আছে, এই তিনটি সূত্র এগুলো বেশি পরীক্ষায় বারবার আসে। V1/B1 গামা = V2/B2 গামা, T1/B1 গামা -1 = T2/B2 গামা -1। তারপরে হচ্ছে T1/P1 গামা -1 বাই গামা = T2/P2 গামা -1 বাই গামা। তারপরে এখানে একটা কৃতকাজের সূত্র আছে, কৃতকাজ DW = nRT2 - T1/1 - গামা। তারপরে হচ্ছে গ্যাসের স্থির আয়তনে এবং স্থির চাপে গ্যাসের আপেক্ষিক তাপ CP/CV = গামা, CP - CV = R, এবং CP = গামা -R গামা -1, CP = R / গামা -1। সে তাপগতিবিদ্যার প্রথম সূত্র DQ = DU + DW। তারপরে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র হলো DS = DQ/T। তারপরে আসলে আমরা কার্নো ইঞ্জিন, সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক তাপগতিবিদ্যার। তো কার্নো ইঞ্জিনে কৃতকাজ W = Q1 - Q2। তারপরে হচ্ছে হিটা অর্থাৎ কৃতকাজ কর্মদক্ষতা W/Q1। তারপরে আর এখানে দুইটি সূত্র, এগুলো শুধু কার্নো ইঞ্জিন বললেই ব্যবহার করা যাবে। হিটা = 1 - T1/T2, Q1/T1 = Q2/T2। এই দুইটি সূত্র মনে রাখবে, শুধু কার্নো ইঞ্জিন বলে, অন্য কোনো ইঞ্জিনের ক্ষেত্রে এগুলো খাটবে না। তারপরে হলো আরেকটা কর্মদক্ষতা আছে 1 - Q1/Q2, এটা সকল ইঞ্জিনের জন্য, এটা যে কোনো ইঞ্জিনের জন্য। তারপর আছে রেফ্রিজারেটর হচ্ছে W = Q1 - Q2। আর রেফ্রিজারেটরের আয়তন প্রসারণ সহগ K = Q2/W। তারপরে আমরা যাবো এন্ট্রপি। তো এন্ট্রপি সাধারণত হচ্ছে DS = DQ/T। তো এন্ট্রপির ক্ষেত্রে দুইটা কেস আছে, একটা হচ্ছে T যদি পরিবর্তনশীল হয় তাহলে DQ = MS Δθ, আর T অপরিবর্তনশীল হলে DQ = ML। তো যদি T পরিবর্তনশীল হয় তাহলে তো DQ = MS Δθ, তাহলে কিন্তু যেই এন্ট্রপি হবে DS = MS ln T2/T1। আর যদি T অপরিবর্তনশীল হয় তাহলে DQ = ML, তখন এন্ট্রপি হবে DS = ML/T। এই দুইটি সূত্র, এটা হচ্ছে তাপমাত্রা পরিবর্তনশীল হলে, আর এটা হচ্ছে তাপমাত্রা অপরিবর্তনশীল হলে এন্ট্রপির ক্ষেত্রে। তো এই ছিল আজকের ভিডিও।